হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। আমার মেয়ের ডান্স দিয়েই মেহেন্দি সঙ্গীত শুরু করছি। তো চলো, ডান্সটা কেমন হয়েছে জানিও। তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু নাচটা অনেকটাই বড়। সিলসিলামে চাহাত কি এই গানটাই নাচ করছে। তা যাই হোক, দেখি ফেসবুকে যদি পারি তোমাদেরকে পরে শেয়ার করার চেষ্টা করব। আজকে যতটা পারছি ততটা শেয়ার করছি, দেখতে থাকো বন্ধুরা। আজকে সকালবেলা রান্না করব শোল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। তাই বন্ধুরা, শোল মাছগুলো এখানে ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে রেখেছি। আর এখানে কড়াইতে কাঁচকলা আর আলু ভাজছি। তো চলো ওই শোল মাছের ঝোলটা করে নিই। আর ছোট্ট সোনামণির শরীরটা ভালো না বেশি, তাই এই যে এক থোকা আঙুর ফল এখানে একটুখানি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল। আঙুর ফলগুলো না হলে তোমার খেলে ঠান্ডা লেগে যাবে, যার কারণে একটু উষ্ণ গরম জল বেসিন থেকে বেরিয়েছে, যে তাপের জলটা, সেই জলটা দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি। এরপরে সোনামণিকে খেতে দেবো, আর মাম্মাকে দেবো ওই আঙুর ফল আর এই 3 টুকরো পেঁপে খেতে। এই পেঁপেগুলো খেলে তাও একটু শরীরটা ভালো লাগবে। চলো তাহলে খেতে দিয়ে দিই। এই যে বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মেহেন্দির সঙ্গীত অনুষ্ঠানে। তো চলো, এই যে ওখানে নাচ গান সবকিছু হবে। আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি আর আমার ছোট্ট সোনামণিকে সাজিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখি। এই দেখো বন্ধুরা, আমার ছোট্ট সোনামণি সেজেছে, কত সুন্দর লাগছে, দেখেছো? চলো তাহলে যা যা। আমরা চলে এসেছি আমরা বাড়িতে। তো চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। এই যে গেট দিয়ে ঢুকছি এখন আমরা। চলে এসছি ভেতরে। এই যে বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি মেহেন্দি সঙ্গীতে। দেখতেই পাচ্ছ বিয়েবাড়িটা। চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর ডিজাইন করেছে, একদম ফুল দিয়ে পাখার ডেকোরেশন করা গণেশ ঠাকুর আর ঝলমলে লাইট এবং আলো দিয়ে খুবই সুন্দর আলোকিত করেছে। আমার তো ভীষণ ভালো লাগছে এই প্যান্ডেলটায় এসে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আগে ফাঁকায় ফাঁকায় পুরো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরও ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো, একে একে করে সবাই রেডি হয়ে এখানে চলে এসছে। এখনই এখানে নাচ টাচ হবে, দেখতেই পাবে। খুব সুন্দর, সবাই এনজয় করব আমরা। আর তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো, কেননা আমরা একা কেন করব, তোমাদের জন্যই আমার ভিডিও বানানো, তোমাদেরকে একটু আনন্দিত দেওয়ার জন্য। তা চলো ভিডিওটা শুরু করছি। আর এই যে সকলে মিলে এখনই এক জায়গায় দাঁড়িয়ে এখন ডান্স করবে। তার আগে এই যে আমার মেয়ে, যে দিদিটা, ওর এই দিদিয়াটার কাছে ও আগে টিউশন পড়তো, এখন আর পড়ে না, যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে। তাই দিদিয়ার সঙ্গে কিছু সেলফি এবং কিছু ভিডিও তুলবে, তারপরে ডান্সটা শুরু হবে। এই যে বন্ধুরা, অলরেডি ডান্স শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যে কোণে বসে রয়েছে তার নাম হচ্ছে পারমিতা, আর তার পিসিমণিরা এসছে সকলে, তার প্রায় 3-4টে পিসি। তো যাই হোক, সকলে এসছে, খুব এনজয় করছে। এরকম দেখাই যায় না একতা, এরকম মিল মহব্বত, সত্যি কথা। এরকম পিসি পিসমশাই, তাদের বোনরা দিদিরা যত দেখতে পাচ্ছ সব ওর পিসি পিসমশাই। আর এখানে পাড়ার লোক কিছু মানে কি বলবো তোমাদেরকে, খুব কমই আছে। নাচ করছে বন্ধুরা, ভীষণ এনজয় করছে। অ্যাকচুয়ালি পাড়ার লোক কম আছে, কারণ ওদের নিজেদেরই আত্মীয় স্বজন অনেক আছে। কিন্তু আমার মেয়েকে দিদিভাই অনেক দিন ধরেই বলে যাচ্ছে মেহেন্দির সঙ্গীতে আসার কথা। আর আমাদেরকে যখন নিমন্ত্রণ করেছিল তখন আসতে বলেছিল। অ্যাকচুয়ালি মাম্মাম তো নাচ করে, যার কারণে আমাদেরকে আসতে বলেছে। তা মামামও নাচ করবে, তোমাদের সঙ্গে শেয়ার করব সেই মুহূর্তটাও। তাই ভাবলাম যে সবাইকে আগে দেখিয়ে নিই, সবাই একসঙ্গে এনজয় করছে, নাচ করছে, তাই সবার সঙ্গে মুহূর্তটা শেয়ার করছি। দেখো কত সুন্দর একতা, কতটা মিল, দেখলে সত্যি নিজেদেরও খুব ভালো লাগে। আমাদের তো এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। আর এই যে একটা ক্যামেরাম্যান দাদা, এই দাদাটাও খুব ভালো, আমার মেয়েকে নাচের ভিডিও করে দিয়েছে, পরে আমাকে বলেছে পাঠাবে। যে যাই হোক, আমার মেয়ে এখানে একটা বড় একটা গানেই ডান্স করেছিল, এমনি তো ওদের সঙ্গে নাচ করেছেই, তারপরে একটা গানে নাচ করেছিল, সেটা হচ্ছে সিলসিলামে চাহাত কি। তো যাই হোক, দেখি পরে তোমাদেরকে চেষ্টা করব যদি পারি দেখানোর জন্য। ওই ভিডিওটা দাদা ভাইয়ের কাছে এখনও রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, এখনও পাঠায়নি, বলেছিল এডিট করে পাঠাবে। তা যাই হোক, যদি ভিডিওটা আমার কাছে আসে অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। তা দেখো তোমাদের কেমন লাগছে বিয়েবাড়িটা, কত লোকে
কত সুন্দরভাবে সেজেছে আর কত সুন্দর এনজয় করছে। দেখো এই যে ওর পিসি এটা নাচ করছে, আর এই যে একটা দিদি, সবাই সত্যি নাচ করছে, এত ভালো লাগছে। সত্যি মেহেন্দি সঙ্গীতটা এরকমই হওয়া উচিত প্রত্যেকটা বিয়ে বাড়িতে, আমি মনে করি। যেহেতু পরের দিন যদি বিয়ে হয়, আগের দিন একটু সবাই মিলে আনন্দ টানন্দ করবে, এই জিনিসটা বেশ ভালো লাগে। আগে এরকম জিনিস দেখা যেত না, এখন আমাদের মধ্যে এরকম জিনিস হয়ে গেছে যে সকলে মিলে একসঙ্গে আমরা নাচবো, মানে গান করব, এদিকে তোমার হচ্ছে মেহেন্দি পরানো হবে। কিন্তু এখানে মেহেন্দি পরানোর সিনটা দেখানো হচ্ছে না, যেহেতু আগে হয়তো মেহেন্দি পরে নিয়েছে। কিন্তু আমাদের পাশের বাড়ি একটা বিয়েতে গেছিলাম, সেই বিয়ে বাড়িটাই মানে মেহেন্দি পরানো হচ্ছিল একদিকে, আর হচ্ছে একদিকে অনুষ্ঠানে নাচ টাচ হচ্ছিলো। সেই বিয়েবাড়িটা আমাদেরকে মানে বলেছিল, তো আমরা গেছিলাম, খুব ভালো লেগেছিল। আর এই যে দ্বিতীয় নম্বর বিয়েতে গেলাম, এই বিয়েটাই এরকম মেহেন্দির সঙ্গীতে নাচ হচ্ছে, কিন্তু এখানে কোনো মেহেন্দি পরানোর অনুষ্ঠান হচ্ছে না, শুধু নাচ গান হচ্ছে, এটাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক বড় জানি আমি, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাচ টাচ দেখতেই পাচ্ছ, কেননা সবাই নাচ করছে, যেহেতু কাঠটা রেখে আর কাঠটা কাটবো বলো, তাই ভাবলাম সবার নাচই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে, আর আমার মেয়ের তো তার থেকেও বেশি ভালো লাগছে, কেননা ওর নাচ করতে খুবই ভালো লাগে। আর এখানে যে যতগুলো দেখতে পাচ্ছ দিদিরা, অ্যাকচুয়ালি আমাদের যে দিদি আর কি ননদ, তাদেরই হচ্ছে মেয়েরা এখানে এসছে সবাই। মানে দেখেছো ভাই বোনগুলোর এত মিল, আর সবাই কিন্তুই পারমিতার পিসির মেয়ে, যে দেখতে পাচ্ছ যতগুলো নাচ করছে এগুলো সব পারমিতার পিসির মেয়ে, খুব মিল এদের, ভীষণ ভালো লাগছে দেখে। আর পাশের বাড়ি একটা দিদি আছে জুয়েলদি, জুয়েলদিও নাচ করছে, গুপি ড্রেস পরে এসে ওনার মেয়েও নাচ করেছে, সবাই মিলে সত্যি ভীষণ এনজয় করছে, ভালো লাগে এসব দেখলে। চলো বন্ধুরা, বিয়ে বাড়িটা আর একবার তোমাদেরকে ওপর থেকে দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে। সবাই এখন রেস্ট নিচ্ছে, তাই ভাবলাম বিয়ে বাড়িটা আবার ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরাও দেখতে পারবে সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছ যে দাদা দাঁড়িয়ে রয়েছে, ওনারই মেয়ের বিয়ে, এই যে পারমিতা দিদি আর ওর ঠাম্মি আর ওর ভাই দাঁড়িয়ে সেলফি তুলে নিচ্ছে, সবার সঙ্গে ছবি তুলছে। দেখো সবাই মিলে এখন নাচ করছে, আবার মানে কী বলবো, নাচ মানে 11টা পর্যন্ত হয়েছে, আর 11টা পরে খুব ভালো লাগছে এখানে এসে, সবাই মিলে নাচ করছে একসঙ্গে। আর এই হচ্ছে একটি সমস্যা বন্ধুরা, কি বলো তো, এই অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, ভয়েস তো দিতেই পারছি না, তারপরেও মানে কি বলবো, মানে যতটা ভিডিও ততটাই গান, যার কারণে ভয়েস দিতে দিতে আমারও আর ভালো লাগছে না। সত্যি মানে অত ভালো করে কথা বলতে পারছি না, কেউ কিছু মনে করো না, দেখতেই পাচ্ছ, শুধু নাচ দেখে উপলব্ধি করো, মনের মধ্যে আনন্দিত নাও, আমার কথা শুনে তোমাদের আনন্দ নিতে হবে না, যেহেতু আমার ভালোই লাগছে না কথা বলতে, আজকে ভয়েসে ঠান্ডা লেগেছে, গলাও বসে গেছে, যার কারণে আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কিন্তু শুধু তোমাদের সঙ্গে নাচটাই শেয়ার করছি, আজকে শুধু নাচটাই দেখো, কালকে বিয়েবাড়ির মজাটা তোমাদেরকে দেবো, একটু অপেক্ষা করো। কিন্তু আর জানো তো বন্ধুরা, আজকে আর একটা দেখো মজার ঘটনা হয়েছে, কি বলো তো, এই বিয়ের কোণে নাচ করছে, তাও ওই যে ব্লু কালারের একটা জামা পরে দেখতে পাচ্ছ নাচ করছে, ওটা হচ্ছে ওর পিসির মেয়ে। তার পিসির মেয়ে থেকে থেকে এসে বলছে, দিদি একটু কাঁদ, একটু কাঁদ, একটু পরেই তো চলে যাবে শ্বশুরবাড়ি, এখন একটু কেঁদে নে, কেঁদে নে। বলছে না না, আমি কান্না করবো কেন, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। সত্যি এইসব কথা শুনলে হাসি পায় প্রচণ্ড, কেননা আগের ছেলে মেয়ে আর এখনকার ছেলে মেয়ে অনেকটা অ্যাডভান্স, মানে আগের মতো আর কেউ নেই। আগে যেরকম আমাদের সময়ের কথাই বলি, আমাদের মানে বিয়ের কথা শুনলেই মানে কান্না টান্না পেয়ে একাকার হয়ে যেতাম। আর এখনকার মেয়েরা মানে নিজেরা মানে নাচ করবে, আনন্দ করবে, এনজয় করবে, মেকআপ নষ্ট হয়ে যাবে, সেসব কথা খালি পারমিতার কথা বলে বলছি না, এখন প্রত্যেকটা মেয়েই ভীষণ অ্যাক্টিভ। মানে মারা যদিও কেঁদে ফেলে, বলে মা কেঁদো না, তোমার কান্না দেখলে আমিও কেঁদে ফেলবো, কেঁদো না মা, এরকম করে, কিন্তু তাও কিছু করার নেই, যেহেতু এত টাকা দিয়ে মেকআপ করা হয়, মেকআপটা নষ্ট হয়ে যাবে, যার কারণে কেউ আর কাঁদে না। তা জানি না বিয়ের দিন কি করবে, কাঁদবে কি না, সেই মুহূর্ত হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যাই হোক, আনন্দ করছে, এটাই ভালো, কান্নাকাটি করে কি হবে না, আজকাল তো আর আগের মতো নেই যে বাবা মা একটা ছেলেকে দেখলো, সেই ছেলেকে আমি দেখলাম না কিন্তু আন্দাজে বিয়ে দিয়ে দিল, সেটা তো আর হয় না, এখন দেখাশোনা হয়, দুই পক্ষ থেকে কথাবার্তা হয়, ফোনে কথা বলা হয়, এখন আগেকার দিন থেকে এখন অনেকটা আগিয়ে
যার কারণে কোনো সমস্যা হয় না। আর আগে তো এরকম দিন ছিল না, যার কারণে সবার দুঃখ লাগতো, কান্না করতো। আর এখন তো বাবার বাড়ি ঘন ঘন আসতে পারবে, ফোন করতে পারবে, কোনো সমস্যা নেই। আগেকার দিনে তো ধরো আসতেও পারতো না, সেই মানে কি বলবো, মন মর্জি মতো শ্বশুরবাড়ির মতো চলাফেরা করতে হতো, যার কারণে সবাই একটু মানে কাঁদো কাঁদো ভাব হয়ে থাকতো, ভাবতো কি যে না আমি যেতে পারবো না, কষ্ট পেতো, যার কারণে কান্নাকাটি করতো। বন্ধুরা, মেহেন্দির সঙ্গীত হয়ে গেল, এত সময় সবাই নাচানাচি খুব এনজয় করলাম। এখন আমরা বাড়ি চলে যাব, আর মেয়েরও কিছু শর্ট রিলস বানালাম। চলো তাহলে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, মেহেন্দির সঙ্গীতের ওখান থেকে চলে এলাম বাড়িতে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো, বিদায় নিয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থেকো, বাই।